নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করবে 21 থেকে 25 এপ্রিল 2026-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল 20টা কারেন্ট অ্যাফেয়ার্স। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে রাখবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, রাজ্যসভা সচিবালয়ে কে সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? রাজ্যসভায় যে সেক্রেটারিয়েট থাকে সেখানে কাকে সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো এখানে আনসারটা হবে অপশান সি, ডক্টর কে এস সোমশেখর। সোমশেখর কে অ্যাপয়েন্ট করেছে? রাজ্যসভার চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন। নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রাইম মিনিস্টারের ইনোগ্রেশন কোশ্চেন পেপারে রাখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29 এপ্রিল কোন রাজ্যে 594 কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ে এর উদ্বোধন করবে? ঠিক আছে, 594 কিলোমিটার লম্বা গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কবে করবে? 29 এপ্রিল মাসে। কোথায় করবে? বিহার, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে আনসারটা হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে যেখানে এই ইনোগ্রেশন প্রোগ্রামটা হবে সেটা হচ্ছে হারদই। আর এই গঙ্গা এক্সপ্রেসওয়ে কোন দুটি জায়গাকে কানেক্ট করে যদি জিজ্ঞেস করি তাহলে মিরাট টু প্রয়াগরাজ, মিরাট এবং প্রয়াগরাজকে কানেক্ট করে। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 2026 সালের এপ্রিল মাসে দীনেশ ত্রিবেদী কোন দেশে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে? ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে আনসারটা হবে বাংলাদেশ। বাংলাদেশের হাই কমিশনার চেঞ্জ করা হয়েছে, দীনেশ ত্রিবেদীকে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 2026 সালের এপ্রিল মাসে কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় বিশ্ব সূত্র উইভস অফ ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড উদ্যোগটি চালু করেছে? ঠিক আছে, উপরে ইংলিশে দেওয়া আছে উদ্যোগটা, বিশ্বসূত্র ওয়েভস অফ দ্য ওয়েভ অফ ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড। তো উদ্যোগটা চালু করেছে মিনিস্ট্রি অফ টেক্সটাইলস। সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমও কিন্তু কোশ্চেন পেপারে জিজ্ঞেস করে। ঠিক আছে, তো মিনিস্ট্রি অফ টেক্সটাইল এই উদ্যোগটা চালু করেছে বিশ্বসূত্র ওয়েভস অফ ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড। তো কেন করেছে? যার লক্ষ্য হচ্ছে, এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে যে ভারতীয় যে হস্ততাঁত যে জিনিসগুলি আছে, হস্ততাঁত শিল্প যেটা আছে সেটাকে বিশ্বায়ন করা, বিশ্বের বাজারে পৌঁছে দেওয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু বিকাম দ্য 95th গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া ইন এপ্রিল 2026? 2026 সালের এপ্রিলে কে ভারতের 95তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন? গ্র্যান্ড মাস্টার হচ্ছে চেস খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো ভারতের 95তম চেস প্লেয়ার হয়েছে, গ্র্যান্ড মাস্টার হয়েছে অরণ্যক ঘোষ। কোথায় বাড়ি? কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। তিনি এই অ্যাচিভমেন্টটা কোথায় পেয়েছেন? ব্যাংকক চেস ক্লাব ওপেন 2026-এ। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় সরকারের কোন উদ্যোগটি ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি, যেটাকে শর্ট ফর্মে WSIS WSIS প্রাইজ 2026 বলা হয়? ঠিক আছে, তো বন্ধুরা এখানে আনসারটা হবে সমৃদ্ধ গ্রাম। যে উদ্যোগটা সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়েছিল সেই সমৃদ্ধ গ্রাম উদ্যোগটা এই WSIS প্রাইজ 2026-এর জন্য মনোনীত হয়েছে। ঠিক আছে, কোন ডিপার্টমেন্ট লঞ্চ করেছে এই উদ্যোগটা? সমৃদ্ধ গ্রাম, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি। নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট CEO অফ আপেল? আপেল যে কোম্পানি আছে, আপেল কোম্পানির পরবর্তী CEO কাকে নিযুক্ত করা হয়েছে? জন টার্নাসকে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, যার কার্যকাল সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফেস্টিভ্যাল রিলেটেড, নর্থ ইস্টার্ন স্টেটের 2026 সালের এপ্রিল মাসে
সোয়ারি উৎসব মূলত ভারতের কোন রাজ্যে উদযাপিত হয়েছে? ঠিক আছে, সোবারি ফেস্টিভ্যাল কোন রাজ্যে সেলিব্রেট করা হয়েছে? তো এখানে আনসারটা হবে আসাম, অপশান বি, আসামে। কোন সম্প্রদায় করেছে? কোথায় হয়েছে জিজ্ঞেস করলে লোকেশন আসামের বাকু কামরূপ ডিস্ট্রিক্ট, ঠিক আছে, যেখানে এই সোয়ারি ফেস্টিভ্যালটা পালন করা হয়েছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের এপ্রিল মাসে বিশ্বজুড়ে কতজন নারীকে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2026 প্রদান করা হয়েছে? এটা একটা পুরস্কার, পরিবেশ রিলেটেড। পুরস্কারটার নাম হচ্ছে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2026। সেটা কয়জনকে প্রদান করা হয়েছে? 6 জন মহিলাকে প্রদান করা হয়েছে, অপশান বি। ঠিক আছে, মহিলারা কারা কারা কোন দেশ থেকে এখানে দেওয়া আছে? একজন নাইজেরিয়া, একজন সাউথ কোরিয়া, আরেকজন ইউকে, একজন পাপুয়া নিউ গিনি, আরেকজন ইউএসএ এবং আরেকজন কলম্বিয়া থেকে। প্রত্যেকের নাম দেওয়া আছে, দেখে নেবে যদি সময় নিয়ে দেখতে পাবো। কেন দেওয়া হয়েছে তাদেরকে এই পুরস্কারটা? ফর দেয়ার গ্রাসরুট এফোর্ট টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড প্রোটেক্ট বায়োডাইভার্সিটি। তাদের যে একদম তৃণমূল স্তরে এই যে বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ যে দিন দিন চেঞ্জ হচ্ছে সেটার সঙ্গে যে কমব্যাট করেছে তার জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এই পুরস্কারটাকে কি বলা হয়? গ্রিন নোবেল প্রাইজও বলা হয়ে থাকে। কোন পুরস্কারটাকে গ্রিন নোবেল প্রাইজ বলা হয়ে থাকে? গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2026। নেক্সট কোশ্চেন, 2026 সালের এপ্রিলে প্রকাশিত ডু ইউ নো ইউর হিন্দুইজম বইটির লেখককে? আনসারটা হবে অপশান সি, রাজমোহন গান্ধী। রাজমোহন গান্ধী, ডু ইউ নো ইউর হিন্দুইজম। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনের উপরে থাকার মতো একটা কোশ্চেন। 2026 সালের এপ্রিলে কে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026 এর মুকুট পরেছেন? ঠিক আছে, ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026 কে জিতেছে? তাহলে এখানে আনসারটা হবে অপশান এ, সাধ্বী সতীশ শৈল। ঠিক আছে, সাধ্বী সতীশ শৈল। তিনি কোথা থেকে? গোয়া থেকে, গোয়া স্টেটের। ঠিক আছে, আর এই ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026 ফিনালে ইভেন্টটা কোথায় হয়েছিল? ভুবনেশ্বর, উড়িষ্যাতে, জিজ্ঞেস করলে। ঠিক আছে, নেক্সট আরও একটা এরকমই একটা অ্যাওয়ার্ড। 2026 সালের এপ্রিলে কে মিস সাকে ইন্ডিয়া 2026 খেতাব জিতেছে? সাকে ইন্ডিয়া এটা হচ্ছে একটা ইন্ডিয়া জাপানিজ কালচারের একটা এরকম একটা ইভেন্ট। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে নিষ্ঠা যোগেশ অন্তর্কার। ঠিক আছে, যিনি এটা জিতেছে। এর উদ্দেশ্য জাপানি যে শাকের সংস্কৃতি আছে তার প্রচার করা এবং ভারত ও জাপানের মধ্যে সম্পর্ক দৃঢ় করা এই ইভেন্টের মাধ্যমে। ঠিক আছে, সার্চ করে দেখে নেবে গুগলে, পিকচার দেখলে বুঝে নিতে পারবে এটা কোন ধরনের মিস সাকে প্রতিযোগিতা। নেক্সট কোশ্চেন, ইসরো হাইলাইটেড একটা অর্গানাইজেশন, ভারতবর্ষের সাকসেসফুল অর্গানাইজেশন। ইসরো কোন শহরে একটি উৎসর্গকৃত G20 স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে? ঠিক আছে, ইসরো সেট টু লঞ্চ এ ডেডিকেটেড G20 স্যাটেলাইট ইন হুইচ ইয়ার? ঠিক আছে, স্যাটেলাইটের নাম কি? G20 স্যাটেলাইট। G20 যে নেশনগুলি আছে সেই G20 নেশনের পক্ষ থেকে G20কে ডেডিকেটেড করে একটা স্যাটেলাইট, G20 স্যাটেলাইট, সেটা কবে উৎক্ষেপণ করবে বলেছে? 2027-এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2026 সালের এপ্রিল মাসে তেলেঙ্গানায় অনুষ্ঠিত ইকো ইউথ ইনোভেশন সামিট 2026 এ কে WWF ন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করেন? WWF
ন্যাশনাল অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? অপশন এ ইউসুফ আলিম ইউসুফ, যাকে এই WWF ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তিনি কে? তিনি হচ্ছেন একজন কেরালার উদ্ভিদ বিজ্ঞানী, ঠিক আছে, বোটানিস্ট। নেক্সট কোশ্চেন, 2026 সালের এপ্রিলে কে অধ্যাপক MS স্বামীনাথন পুরস্কারে ভূষিত হয়েছেন? ভারতের গ্রিন রেভলিউশনের জনক MS স্বামীনাথন, তো ওনার নামের পুরস্কার অধ্যাপক MS স্বামীনাথন পুরস্কার বা প্রফেসর MS স্বামীনাথন অ্যাওয়ার্ড কে পেয়েছে? অপশন সি ডক্টর CH শ্রীনিবাসন রাও। তিনি বর্তমানে পোস্টেড আছেন ডিরেক্টর ICAR, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের ডাইরেক্টর, ঠিক আছে, যাকে দেওয়া হয়েছে। ওনার 2024-25 বছরে ওনার পারফরমেন্সের উপরে ভিত্তি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হাইকোর্টের এক্সামের জন্য ইম্পর্টেন্ট একটা স্পোর্টস কোশ্চেন। এই ধরনের কোশ্চেন করা হয় অ্যাডভান্স কোন টুর্নামেন্ট কোথায় হবে এরকম জিজ্ঞেস করা হয়ে থাকে, ঠিক আছে। কোন শহর ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2027-এর আয়োজন করবে? কোন শহর করবে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2027-এর আয়োজন? এর আনসারটা হবে তাসকেন্ট। তাসকেন্ট কোথায় অবস্থিত? উজবেকিস্তান। তাসকেন্ট উজবেকিস্তান উইল হোস্ট 13তম এডিশন অফ দ্য ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, যেটা 2027 জুন মাসে অনুষ্ঠিত হবে। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন 2026 সালের এপ্রিল মাসে ভারতের কোন প্রতিবেশী দেশ সফর করেছিলেন? ঠিক আছে, এপ্রিল মাসে সম্প্রতি উপরাষ্ট্রপতি আমাদের একটা প্রতিবেশী দেশ সফর করেছেন। সে প্রতিবেশী দেশটার নাম কি? কারণ আনসারটা হবে শ্রীলঙ্কা। তিনি সম্প্রতি শ্রীলঙ্কা ভিজিট করেছেন। নেক্সট কোশ্চেন, লিজা গিল 2026 সালের এপ্রিল মাসে বিচারপতি লিজা গিল কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? ঠিক আছে, লিজা গিল বিচারপতি হয়েছেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে শপথ গ্রহণ করেছেন, ঠিক আছে, এপ্রিল মাসে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।